আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকের ভিডিওটি সবাইকে সম্পূর্ণ দেখার জন্য রিকোয়েস্ট করছি, কারণ আজকের ভিডিওটি অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। আজকের ভিডিওটি দেখলে আপনারা এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো রিসেন্টলি আমি ফেসবুক এবং ইউটিউবে আমার একটি ছবি আপলোড করেছিলাম এবং আপনাদেরকে জিজ্ঞেস করেছিলাম ফটো এডিটিংয়ের উপরে কোনো ভিডিও দেবো কিনা। তো আপনারা সেখানে সবাই অনেক সাপোর্ট দিয়েছেন এবং সবাই চেয়েছেন যাতে ফটো এডিটিংয়ের উপরে একটা ভিডিও তৈরি করি। তবে তার মধ্যে বেশিরভাগ মানুষ কমেন্ট করেছিলেন আমি যেই ফটোটা আপলোড করেছি সেই ফটোটার ফুল এডিটিং প্রসেসটা আপনাদেরকে দেখানোর জন্য। এখন কথা হচ্ছে, আমি যে ছবিটা আপলোড দিয়েছিলাম সেই ছবিটা অনেক সময় নিয়ে 4-5টা অ্যাপ্লিকেশনের সাহায্যে আমি ছবিটা তৈরি করেছিলাম, বিকজ আমি ছবিটাতে অনেক কিছু পরিবর্তন করেছিলাম। আমি ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম, তারপর কাস্টম একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে সেটা এড করেছিলাম, ব্যাকগ্রাউন্ড ব্লার করেছিলাম, ফেস স্মুথ করেছিলাম এবং কালার গ্রেডিং করেছিলাম এবং সর্বশেষে হেয়ার স্টাইলটাও করেছিলাম। তো এভরিথিং সব কিছু একটি ভিডিওতে দেখানো সম্ভব না, আর দেখাতে পারলেও আপনাদেরকে ভালোভাবে বোঝানো পসিবল না। তাই এই সম্পূর্ণ এডিটিংটা আমি 2-3টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেখানোর চেষ্টা করব। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটি ছবির ব্যাকগ্রাউন্ড এইচডি কোয়ালিটি রিমুভ করবেন, তারপর সেই ছবির জন্য অসাম ব্যাকগ্রাউন্ড আপনারা কোথা থেকে এবং কিভাবে ডাউনলোড করবেন। তো ছবির ব্যাকগ্রাউন্ড যদি রেজুলেশন কম হয় তাহলে সেটাকে কিভাবে হাই রেজুলেশনে কনভার্ট করবেন সেটাও আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই 3টি জিনিস আজকে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই 3টি জিনিস করতে হলে আপনাদের 2টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। নাম্বার 1 হচ্ছে পিক্সার্ট এন্ড নাম্বার 2 হচ্ছে পিক্সেল অ্যাপ। অ্যাপ্লিকেশন দুটি ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের এডিটিং পর্বটা শুরু করা যাক। হেই গাইস, দিস ইজ জাকির ফ্রম টেক জাকির। সো লেটস গেট স্টার্ট আওয়ার ভিডিও। একটি ছবির ব্যাকগ্রাউন্ড ফুল এইচডি কোয়ালিটিতে রিমুভ করার জন্য সর্বপ্রথম আপনারা পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করার পর নিচে প্লাস অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে একদম উপরে দেখতে পাবেন অল ফটো একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে যেই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা সিলেক্ট করে দেবেন। তো আমি ছবিটা সিলেক্ট করে দিচ্ছি। তো আমি ছবিটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন ছবিটা সিলেকশন হওয়ার পর এরকম আপনাদের সামনে চলে আসবে। এবার এই ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আপনারা একটু ডানে গেলে কাট আউট একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সিলেক্টের পাশে আউটলাইন একটা অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এবার আপনারা ছবির চারপাশ থেকে ড্র করবেন। তো ড্র করার জন্য আপনারা ছবিটাকে একটু জুম আউট করবেন। জুম আউট করার পর ছবির ডান দিক থেকে জাস্ট এভাবে ড্র করবেন। দেখতে পাচ্ছেন উপরে বামে কর্নারে দেখাচ্ছে যে আপনি কোন সাইডে আপনাদের ড্রয়িংটা হচ্ছে সেটা দেখাচ্ছে। তো আপনারা এখানে দেখে দেখে সুন্দরভাবে এটা ড্রয়িং করে নেবেন। তো আমি এটা একদম স্পিডে করে দিচ্ছি, আপনারা একদম আস্তে আস্তে নেবেন, তাহলে সুন্দরভাবে এটা ড্রয়িং হবে। তো আপনাদের দেখানোর সাথে আমি একটু স্পিডে করে নিচ্ছি। ওকে, তারপর আপনারা যেই জায়গা থেকে ড্রয়িংটা শুরু করবেন সেই জায়গায় এনে সুন্দরভাবে এটা ছেড়ে দিবেন, তাহলে দেখতে পাবেন এটা অটোমেটিক্যালি সিলেকশন নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা অটোমেটিক্যালি অনেকখানি জায়গা সিলেকশন নিয়ে নিয়েছে। তো আপনারা উপরে চোখ এগুলো ক্লিক করে দেখতে পাবেন আপনাদের কোন কোন অংশটা সিলেক্ট হয়েছে এবং কোন কোন অংশটা বাড়তি চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন আমার ছবির মাঝখানে কিছু অংশ বাড়তি চলে এসেছে, আমরা এই অংশটা রিমুভ করব। তারপর আমি যে ব্রিজের উপর বসে আছি এই ব্রিজের উপর যে পিলার আছে এই পিলারটা আমি এখানে এড করব। তো সেটা করার জন্য কোনো অংশ যদি আপনারা ছবির মধ্যে সিলেকশনে ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে জাস্ট ব্রাশ আইকনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর হার্ডনেসটা একটু কম বেশি করে দিবেন, আপনারা 90-95 এই জায়গায় রাখতে পারেন। তারপর সাইজটা ইচ্ছা মতো ছোটো বড়ো করে নেবেন। তারপর একদম জুম ইন করে আপনারা এই অংশটুকু ব্রাশ করে দেবেন, জাস্ট লাল রং দিয়ে ব্রাশ করে দেবেন। তো যে অংশটুকু আপনারা ব্রাশ করবেন এই অংশটুকু কিন্তু সিলেক্ট হবে। তো আমি এটাকে জুম ইন করে প্রথমে ব্রাশ করে নিচ্ছি, তারপর দেখাবো কীভাবে সিলেক্ট হয়েছে। তো আমি অংশটুকু সিলেক্ট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন এই জায়গায় কিছু অংশ সিলেক্ট হয়নি, তো আমি কালো অংশটুকু সিলেক্ট করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন আমার চশমার চারপাশে কিছু অংশ সিলেক্ট হয়নি, আমার কানটা সিলেক্ট হয়নি, তো আমি সাইজটা একটু কমিয়ে আমার কানটাও আমি সুন্দরভাবে সিলেক্ট করে দিব। এবার যদি আমি চোখ এখানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন নিচের পিলারটা সহ অনেক জায়গায় সিলেক্ট হয়ে গেছে। তো মাঝখানে কিছু অংশ আছে, এই অংশটুকু আমরা রিমুভ করব। তো রিমুভ করার জন্য আপনারা যে ইরেজার একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এভাবে জুম ইন করে সুন্দরভাবে এই অংশটুকু রিমুভ করে দিতে পারেন। তো আমি জুম ইন করে এগুলো আস্তে আস্তে রিমুভ করে দিচ্ছি। এবার দেখতে পাচ্ছেন বুলে আমার হাতের এই অংশটুকু রিমুভ হয়ে গেছে। তো এটা ফিরিয়ে নিয়ে আসার জন্য এই যে উপরে আন্ডার অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এই অংশটুকু ফিরে চলে এসেছে। এবার আমরা নিচে কিছু জায়গা রিমুভ করব, এই জায়গাটা রিমুভ করব। তো আমি সাইজটা একটু বাড়িয়ে নিচ্ছি, তারপর এই জায়গাটা রিমুভ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি নিচের অংশটুকু পারফেক্টভাবে রিমুভ করে দিয়েছি। এবার হচ্ছে সেভের পালা। তো সেভ করার জন্য জাস্ট উপরে রাইট অপশনে ক্লিক করবেন, তাহলে এটা সেভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা সেভ হওয়ার জন্য লোডিং নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এটা সেভ হয়ে গেছে। এবার আমরা এটা গ্যালারিতে সেভ করব। তো গ্যালারিতে সেভ করার জন্য একটু ডানে যাবেন, ডানে গেলে এই যে ড্র একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আবার ড্র অপশনে ক্লিক করবেন। তারপর এই জায়গা থেকে আপনারা যদি সেভ করেন তাহলে ছবিটা এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো উপরে 3 ডট আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেভ ইমেজে ক্লিক করলে এটা এইচডি কোয়ালিটিতে আপনাদের ফোনে সেভ হয়ে যাবে। এবার এই ছবির জন্য আপনারা সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কোথা থেকে ডাউনলোড করবেন। তো সেটা ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি প্রথমে ডাটাটা অন করে নিচ্ছি। তারপর আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। তো আমি গুগল ক্রোমে চলে গেলাম। গুগল ক্রোমে আসার পর আপনারা এই জায়গায় সার্চ করবেন সিবি ব্যাকগ্রাউন্ড লিখে। তো আমি এখানে সার্চ বক্সে গেলাম, তারপর সিবি ব্যাকগ্রাউন্ড লিখলাম।
তো সিবি ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলে আপনারা অনেক অসাম ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করতে পারেন। তো ইমেজে ক্লিক করবেন। ইমেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। এই জায়গা থেকে আপনারা যে কোনো যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনার ছবির সাথে মানানসই রেখে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে দেখি কোন ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করা যায়। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করবো। দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডের কোয়ালিটি কিন্তু অনেক কম। তো আমরা এই ছবি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ব্লার করবো। ব্লার করলে এটার কোয়ালিটি বোঝা যাবে না, তবে এটার সাইজটা অনেক বেশি হতে হবে। যদি এটার সাইজ বেশি হয় তাহলে এটার উপরে যদি আমরা ছবি বসিয়ে এডিট করি তাহলে আমাদের ছবিটা কিন্তু এইচডি কোয়ালিটির হবে। তো এটা ডাউনলোড করার জন্য জাস্ট ধরে রাখবেন, তারপর ডাউনলোড ইমেজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এবার আমি গ্যালারিতে গিয়ে দেখিয়ে দিচ্ছি এটার সাইজ কতটুকু। তো আমি এটা গ্যালারিতে যাচ্ছি। যাওয়ার পর আপনারা যদি দেখেন এই যে দেখতে পাচ্ছেন ছবিটা এখানে চলে এসেছে। এবার যদি আমি থ্রি ডট আইকনে ক্লিক করে ডিটেলসে যাই তাহলে দেখতে পাবেন এই ছবির সাইজটা হচ্ছে মাত্র 38 কেবি এবং এটার হাইট হচ্ছে 452x478 পিক্সেল। তো এবার আমরা এই ছবিটাকে একদম হাই রেজলিউশনে সেভ করব। তো আমি এটাকে জুম ইন করে দেখতে পাচ্ছেন ডবল ক্লিক করলে জুম হচ্ছে, তারপর আবার যদি ডবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এটা জুম আউট হয়ে যাচ্ছে। তো আমি এটাকে হাই রেজলিউশনে সেভ করব। তো হাই রেজলিউশনে সেভ করার জন্য আপনারা সর্বপ্রথম পিক্সার্ট পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। এই যে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, আপনারা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর উপরে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করবেন। তারপর আপনারা উইডথটা দিয়ে দিবেন 9000। তো আমি দিয়ে দিচ্ছি 9000। তারপর হাইটটা দিয়ে দেবেন আপনারা 9000। তারপর ওকে। এবার আপনারা ব্যাকগ্রাউন্ড অপশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা ফ্রম গ্যালারি একটা অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনারা এইমাত্র যে ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করেছিলেন এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা সিলেক্ট করে দেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর নিচে তালা আইকন দেখতে পাচ্ছেন, এটা আনলক করবেন। আনলক করার পর এখান থেকে আপনারা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা এই জায়গা থেকে সিলেক্ট করে দেবেন। তারপর রাইট অপশনে ক্লিক করবেন। এবার আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করেন। এখানে ক্লিক করে ইমেজে ক্লিক করেন। দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ডের সাইজ বর্তমানে আছে 6000x9000। তারপর ওকে। এবার যদি আমি এটা সেভ করি সেই আইকনে ক্লিক করবেন। তারপর এই যে সাইজ আছে এই সাইজটা রেখে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তাহলে এটা একদম এইচডি কোয়ালিটিতে সেভ হবে। তো আমি গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি জুম ইন করলে কতটুকু জুম ইন হয়। তো দেখতে পাচ্ছেন এটা আমি নতুন সেভ করেছি। তো এবার যদি আমি এটাকে ডবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন একবার জুম হয়েছে। তারপর আবার ডবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন এইচডি প্রিভিউ কতটুকু জুম হয়েছে। তো ছবির রেজুলেশন কিন্তু হাই আছে, কিন্তু যে জিনিসগুলো আছে ব্যাকগ্রাউন্ডে এই জিনিসগুলো লো। তো আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করে দিলে এই জিনিসগুলো দেখা যাবে না। এই ছিল আজকের 3টি কাজ কীভাবে আপনারা একটা ছবির ব্যাকগ্রাউন্ড এইচডি কোয়ালিটিতে রিমুভ করবেন, তারপর সেই ছবির জন্য সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করবেন এবং ব্যাকগ্রাউন্ডের রেজুলেশন কীভাবে আপনারা বাড়াবেন। আর হ্যাঁ, আপনাদের জন্য একটা সুখবর আছে। আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্রায় 21টার মতো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি, ছবির ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছি। এই ব্যাকগ্রাউন্ডগুলো আপনারা চাইলে ডাউনলোড করে আপনাদের যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ডে ইউজ করলে অনেক সুন্দর লাগবে। এই যে দেখতে পাচ্ছেন এই ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি। আপনারা এই ব্যাকগ্রাউন্ডগুলো ডাউনলোড করে আপনারা আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করতে পারেন। তো বাকি প্রসেসটুকু আমি আগামী ভিডিওতে দেখিয়ে দেবো, সেই পর্যন্ত সবাই অপেক্ষা করতে থাকেন। আশা করি আজকের এডিটিং পর্বটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আর এডিটিং পর্বের দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসছে, সেটার জন্য অপেক্ষা করুন। আশা করি সেখানে আপনারা আরও অনেক নতুন কিছু শিখতে পারবেন। তো দেখা হবে নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।